অ্যামাজন কেডিপিতে ওটিপি প্রবলেম, এটা বর্তমানে বাংলাদেশের জন্য জাতীয় একটা প্রবলেমের রূপ নিচ্ছে। তো আজকে এটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের অ্যামাজনে ঢুকবো। এটার সাথে সাথে আমরা ওয়েবসাইটেও ঢুকবো অ্যামাজন। তো এখান থেকে যখন আমরা ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাসওয়ার্ড চাই। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইন করবো। যখন সাইন ইন করতে যাচ্ছি তখন সে এখানে ওটিপি চাচ্ছে, সেন্ড ওটিপি। আমি ওটিপির জন্য সেন্ড করব। যখন ওটিপির জন্য আমি সেন্ড করতে যাচ্ছি, এখানে আমার ফোনে কোনো ওটিপি আসতেছে না। ফোনে কোনো ওটিপি আসে না, যেটা আমরা সবাই এই প্রবলেমটা ফেস করতেছি। তো এখানে এই ওটিপিটা আমরা কিভাবে পেতে পারি এবং এই টু স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে করতে পারি সেটাই দেখাবো। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। অ্যামাজন ওয়েবসাইটে আসার পর আমাদের অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। ক্লিকটাতে মাউস রাখলেই হবে। জাস্ট রাখার পরে যে এখানে অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, অ্যাকাউন্টটা ওপেন হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি লগ ইন অ্যান্ড সিকিউরিটি। আমরা এখানে লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে সিকিউরিটি দুইটা চাইছে, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে জিমেল। একটা ফোনের মধ্যে একটা ইয়া যাবে আর একটা হচ্ছে জিমেলের মধ্যে। তো আমরা এখানে আমাদের জিমেলটা চেক করবো। জাস্ট জিমেলটা ওপেন করবো। ওপেন করলে আমরা দেখতে পাবো জিমেলের মধ্যে একটি নোটিফিকেশন চলে আসছে। আমরা এই যে দেখতে পাচ্ছি জিমেলের মধ্যে একটি নোটিফিকেশন চলে আসছে। তো এখানে আমরা এটাতে ক্লিক করব এবং অ্যাপ্রুভ এন্ড নট অ্যাপ্রুভ। তো আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। এখানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লগ ইন অ্যান্ড সিকিউরিটি, তারপর হচ্ছে মোবাইল ফোন নাম্বার। এই জায়গা থেকে আমরা এগুলো ফোন নাম্বার চেঞ্জ অথবা যে কোনো কিছুই করে নিতে পারবো। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা এডিট করব। এডিট করার পর এখানে আমার ফোন নাম্বার ডিলেট অথবা ফোন নাম্বার এখানে নতুন করে দেওয়া, দুইটাই আমরা করতে পারবো। তো ফোন নাম্বার এখানে আমরা রাখবো, এটা যেটা আছে এটাই থাকবে।